আমি মাকে কি বলবো? মা! কার্তিক, গণেশ, কার্তিক, কোথায় রে বাবা তোরা? একটিবার আমার কাছে আয় না বাবা। দেখ, আমি আমি তোর অভাগিনী মা, তোকে ডাকছি রে বাবা। একটিবার আমার কাছে আয় না বাবা। আমি আমি তোদের জন্য খাবার এনেছি। লোকের বাড়ি কাজ করেছি, কাজ করে চাউল পেয়েছি। সেই চাউল দিয়ে ভাত রান্না করে আমি তোদের জন্য এনেছি। কার্তিক, বাবা হ্যাঁ মা, কোথায় গিয়েছিলি? আমি হ্যাঁ, আমি তোমাকে খুঁজতে গিয়েছিলাম মা। আমাকে খুঁজতে গিয়েছিলি? তুমি তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো। হ্যাঁ, আমি খাবার এনেছি। আজ আমি মন ভরে খাবো মা। এরকম করছিস কেন কার্তিক? কি হয়েছে না কার্তিক? মা, আমি আর খাবো না। কেন আমি আর খাবো না মা। কেন আমি আর কোনোদিন কার্তিক? কার্তিক, কি হয়েছে বল না বাবা, মা গো, বল। আমি সারা জীবন বায়না ধরেছি তুমি আমাকে আগে খাইয়ে দাও, হ্যাঁ, তাই না মা? দিয়েছি। আজ থেকে আমি বলবো তুমি দাদাকে আগে খাইয়ে দিবে। আমি আর কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না মা। তোর দাদাকে আগে খাইয়ে দেবো, হ্যাঁ কিন্তু মা। তোর দাদাকে তো আমি কোথাও দেখছি না। ওই তো দেখো দাদা শুয়ে আছে, ওই তো দেখো দাদা শুয়ে আছে। অভিমান করেছে, আমার সাথে অভিমান করেছে। আমার আমার গণেশ আজ দুদিন যাবৎ কিছুই খায়নি। আজ দুদিন যাবৎ অনাহারে আমার সন্তানরা। আমি কি করে মাকে বলবো? আমি কি করে মাকে বলবো? বলে দাও ভগবান। গণেশ, গণেশ, ওঠ না বাবা, আমি তোর জন্য খাবার এনেছি বাবা। দেখ, আমি লোকের বাড়ি কাজ করেছি, কাজ করে চাউল এনে তোদের জন্য আমি রান্না করে এনেছি বাবা। ওঠ না বাবা, একটি মাগো! মা, কার্তিক, দাদা তোমার ডাকে সাড়া দিচ্ছে না। কথা বলছে না তো তোর দাদা? আমি জানি মা কোনোদিনই দাদা তোমার সাথে আর আমার সাথে কথা বলবে না। কেন, কি হয়েছে তোর দাদার? গণেশ, তোমাকে ছেড়ে, গণেশ, আমাকে ছেড়ে হ্যাঁ। দাদা এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় না, নিয়েছে। না, ভগবান, এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই ভগবান। এই দুটি সন্তান ছাড়া আমার আর এই দুনিয়ায় কেউ নেই। মাগো, আজ আমার মুখ খালি করে আমার সন্তানকে নিয়ে গেলে ভগবান। মা, কার্তিক, দাদা মৃত্যুর পূর্বে হয়তো আমাকে ডেকেছিল, আমি কাল ঘুমিয়েছিলাম। কে যেন এসে আমাকে বলে গেল, ওরে কার্তিক আমাকে সাপে দংশন করেছে। আমার গণেশের পেট ধ্বংস করেছে। মা, তুমি যে এই পদ্মা মাকে প্রতি বছর পুজো দাও, সেই পদ্মা মাকে একবার ডেকে দেখো, সেই মা বলতে পারবে কে দংশন করেছে, কোন সাপে দংশন করেছে। আমি পদ্মা মাকে ডাকবো বাবা? হ্যাঁ মা। ঠিক আছে, আমি পদ্মা মাকে আমার মন প্রাণ দিয়ে আমি ডাকবো। দেখি পদ্মা মা আসে কিনা। হাই গো, কোথায় রলে পদ্মা আমার মা গো, মা গো, দেখা দাও হাওয়া শিয়া গো। কোথায় পদ্মা মা?
স্মরণ করেছো? তোমাকে কেন স্মরণ করেছি জানো মা? তোমার কার সাপে যে আমার বুকের মানিক গণেশকে যে দংশন করেছে। কিন্তু কেন দংশন করেছে সে কথা জানতে চাইলে না? কেন মা বলো তুমি? তাহলে শোনো রাখালের মা, যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ আমার পিতাকে দিয়েছে নিন্দা, আমাকে করেছে তিরস্কার, তাই তো আমি আমার কালো লাঠি তাকে দংশন করেছি। মা গো, ও মা, আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। তুমি আমার সন্তানকে মাফ করে দাও না মা। ছেড়ে দাও রাখালের মা। মাগো, বাবা কার্তিক, তুমি ব্যথা পেয়েছো মা? আমি ব্যথা তোমাকে পাইনি। লাথি মেরেছি তাই না মা? মাগো, আমি কি করবো বলো? একদিকে আমার দাদার মৃত্যু, আরেকদিকে তুমি বলে দাও আমি কি করবো? শান্ত হ কার্তিক, আমি দেখছি। পদ্মা মা, তোমাকে আমি না দেখেই আমার হৃদয়ের মন্দিরে স্থান দিয়েছিলাম। কোনদিন তোমাকে দেখিনি, তবু তোমাকে আমি দেবতা বলে মেনেছিলাম। আজ থেকে বুঝলাম, আর সেই বিশ্বাসটা আমার মন থেকে চিরদিনের জন্য চলে গিয়েছে। কেন জানো? এই সেই আমার গর্ভধারিণী মা, যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন পরে এই পৃথিবী দেখেছি, আর তুমি সেই মাকে তুমি লাথি মেরেছো। বাহ পদ্মা মা, বাহ! যেই মাকে আমি মন্দির ভেবে প্রতিদিন পুজো করি, আর তুমি সেই মাকে লাথি মেরেছো। সত্যি তুমি তুলনা হয় না পদ্মা মা। আমার মন বলছে তুমি যে একটি জানোয়ার, ঠিক জানোয়ারের মতোই কাজ করে গেলে। রাখাল, এই পদ্মার সাথে বেয়াদবি করলি মৃত্যু ছাড়া আর কিছু থাকবি না। না মা, না। পদ্মা মা, বাহ! আমার মন বলছে আজ যদি আমার দাদার এই অবস্থা না থাকতো, আমার মন চুপ বলছে কর, কার্তিক। আমার কলিজাটা ছিঁড়ে আমি রাখাল, মা গো, আমায় এমন করো না মা। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা, তুমি আমার সন্তানকে ভালো করে দাও। বেশ রাখালের মা, আমি তোমার রাখালকে ক্ষমা করে দিয়েছি এবং তোমার রাখালকেও ভালো করে দেব, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত মা বলো? শোনো রাখালের মা, বা তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালকে ভালো করে দেব। মা, আমি এই পৃথিবীতে সবার চেয়ে বড় অসহায় মা। আমি কেমন করে তোমার পুজোর আয়োজন করব বলো মা? রাখালের মা, আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়, 5টি ফুল 5টি ধান আর খাঁটি ঘি হলেই চলবে। কোথায় পাবো মা বলো? বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। মা, মা গো, তুমি যা বলবে আমি তাই করব মা বলো। তাহলে শোনো রাখালের মা, আমার পুষ্পাঞ্জলির জন্য প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা করি, সেই ভিক্ষার টাকা দিয়ে আমার পুষ্পাঞ্জলির আয়োজন করো। কার্তিক, প্রয়োজন হলে আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করব, তবু আমার দাদাকে যে ভালো করতে হবে। ওই তো দেখো অনেক মা বোনেরা বসে আছে, তুমি ওদের কাছে যাও। আমি অনেক বাবা ভাইয়েরা বসে আছে, আমি তাদের কাছে যাব মা। ঠিক আছে। ওগো মা বোনেরা, আমার সন্তানের জন্য আমি আমি আপনাদের কাছে কিছু ভিক্ষা চাচ্ছি, আমাকে ভিক্ষা দিন, শুধু আমার সন্তানের জন্য। হ্যালো হ্যালো, হাইরে ভিক্ষা দাও রে নগর নারে। যারা দিবেন সবাই দয়া করে দিবেন। বাইরে রাখবেন। হাতে যার যার হাতে বের করে রাখেন।
যাও মার কাছে তুমি ভক্তি চেয়ে নাও, যাও। বেশ রাখাল, এবার মতো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভবিষ্যতে এই পদ্মার সাথে লাগতে আসলে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না। শোনো রাখালের মা, প্রতি বছর শ্রাবণ মাসে এই পদ্মার নামে একখানা করে পুষ্পাঞ্জলি দিয়ে যাবে। আমি প্রতি বছরে তোমাকে পুজো করব। বেশ, ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবেই আমি আমার দেবীত্ব লাভ করব। চলে যাব চাম্পাইপুর নগর চন্দ্র সদাগরের বাড়ি। ওরে চল সে পদ্মা চা চাম্পাইপুর নগর, দমকে দমকে চলছে গো পদ্মায়, পদ্মায় সদয় গো মনো। চাম্পাইপুর নগরে গো যায়, পদ্মায় দিল গরো দর্শন দিয়া গো পদ্মায়, পদ্মায় গুনগান মাগো দিল। চন্দ্র বৈলার পদ্মায়, পদ্মায় ডাকি খেলা দিল। দেখো ডাকো দুয়ন ডাকে, পদ্মায় দিল ডাকো দিল। শয়না ডাকে রোগ কালে, চন্দ্র নিষ্কার বেশ দিল। সাধনা ডাকে রোগ কালে, চন্দ্র গতি জয় দিল। ওরে চল সে পদ্মা চা চাম্পাইপুর নগর। এই তো আমি চাম্পাইপুর নগরে এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদ আছে কিনা। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলে চাঁদ। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতায় হে ব্রহ্মানন্ত। অগো পিতা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার রাজ কার্য পরিচালনা করার জন্য। আমি যেন তোমার রাজ সিংহাসন মর্যাদা রাখে। কে যেন আমার নাম দর্শন করছে, যার নাম শুনে বাঘে বসে কাটে জল খেয়ে দাও, যার নাম শুনে আকাশ পাতাল থর থর করে কেমন দাও, যার নাম শুনে পশু পাখি বাসা হতেই পালিয়ে। একই অপূর্ব রূপী তোমার। অগো নারী, তোমার ওই রূপ লাবণ্য যৌবন যে আমি পাগল হয়ে গেছি। বলো নারী, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তোমার মাতা পিতা, কিবা নামই তোমার? পাতালপুরীতে জন্ম আমার, পাতালপুরীতে ঘর। পালিত নাম আমার, পালিত মায়ের নাম বাসুকি রানী। বাসুকি রানী? তাহলে তোমার পিতার নাম? আমি শাস্ত্রে শুনেছি আমার পিতার নাম দেবেদেব মহাদেব না! শিব ঠাকুর। আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে ছলনা দিয়েছো আমার কাছে। সত্যিকার বলো, তোমার পিতাকে, জন্মদাতাকে। পাখির পেটে জন্ম আমার, ডিম্বুতে থাই, কত টাকা পেয়ে পাতাল নগরে যাই। তাই নাকি? হ্যাঁ চাঁদ। ওগো কন্যা, সত্যি তুমি দাবা দেবী মোর মাতি যার দেই তার উর্জাত সন্তান। ওগো কন্যা, বলো তুমি চাঁদের প্রাসাদে কেন আগমন? ওগো চাঁদ, আমি বড় আশা করি তোমার কাছে এসেছি একখানা পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি? হ্যাঁ ওগো কন্যা, বলো। চাঁদের প্রাসাদে এসেছো যখন পুষ্পাঞ্জলির জন্য, বলো তোমার কি হতে পুষ্পের আয়োজন? ওগো চাঁদ, তুমি আমার দেবদেব মহাদেব শিব ঠাকুরকে যেভাবে পুষ্পাঞ্জলি দিয়েছো, আমাকে ঠিক সেভাবেই দিতে হবে। ঠিক আছে কন্যা, তুমি দাঁড়াও, আমি এই মুহূর্তে তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে আনছি। ঠিক আছে চাঁদ, খুব শীঘ্রই চলে এসো। না না, ওই চাঁদ মনে হয় আমাকে পুষ্পাঞ্জলি দিবে না। অযথা আমি এখানে সময় নষ্ট করাচ্ছি, তাই তো সময় নষ্ট না করে চলে যাবো আমার গৃহে। না, ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবেই আমি আমার দেবীত্ব লাভ করব এবং কি
সর্বদাকে আসন্ন হবে। খোকো চাঁদ, বলে কন্যা, এই নাও তোমার পুষ্পাঞ্জলি, সাদরে গ্রহণ করো। একই চাঁদ, আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে পারবো না। ওকে কন্যা, এই নাও তোমার সাদরে গ্রহণ করো নাও। আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে পারবো না। তাহলে ওই তো চকের মাঝে হিজল গাছ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলে চলবে। ওকে কন্যা, তবে তুমি আমার সঙ্গে এসো, আমি চলে যাচ্ছি। তবে তাই চলো চাঁদ। একই একই কন্যা, কি রাস্তার মধ্যে কি শব্দ হলো? কোথায় সদাগর মশাই? আমি তো কোনো শব্দই শুনতে পাইনি। ওকে কন্যা, বলো। তবে কি আমি মিথ্যে ছলনা দিচ্ছি? হ্যাঁ, এটা তোমার মনের ভুল ধারণা। ওকে কন্যা, বলো। তবে আমার সঙ্গে এসো। তবে তাই চলো চাঁদ। একই ওকে কন্যা, একই তুমি আর রাস্তার মধ্যে কি আহার করছো? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য? ওই কচুমানের কোনো ব্যাগ। ওই চাগি বেটি, চাঁদ, কালি পদ্মা, চাঁদ, তুই কেমন করে ভাবতে পারলি আমি যেই হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি, তুই কেমন করে ভাবতে পারলি আমি ব্যাগ খাইকা কালি রে বুঝে দেবো? পুজো তো দূরের কথা, তোকে একটি কলার চুটাও দেবো না। ওগো চাঁদ, তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। হ্যাঁ, ফেলে দিয়েছি। কেন জানিস? কেন? যেই হাতে বজেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, সেই হাতে কেমন করে বজবো আমি ব্যাগ খাইকা কালি? তাহলে আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? পুষ্প তো দূরের কথা, তোকে একটি সিঁদুরের ফুটো আমি দেবো না। ইয়ো কি আই গো চাঁদ, বল, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো একবারই বলেছি। কান ছেড়ে পাতায় বোঝারো লাগিয়া। তাই নাকি? তোমায় বলি ওই হে গো চন্দ্র, হাই গো বলি যে তো মারে, হাই গো দয়া করে একটি গো বোঝা দিয়া এই, আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটু দুমলা রাখো আমি দেবো না। এই না হস্তে বজিব রে আমি, হাই গো শিবের ওরা মোহনী রে, হাই রে সেই না হস্তে বজিব না আমি ব্যঙ্গ খা আই কানি। এ কি বলছো চা? হ্যাঁ, তবে আমাকে পুষ্পাঞ্জলি দেবে না? আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটু কলার চুচো আমি দেবো না। ও জানই হে দিলারে চন্দ্র, হাই গো পূজানো হে দিলা, ওই যে কলঙ্কেরি ডালিরে চন্দ্র, মাথায় তো তৈলা নীলা। তাই নাকি? কলঙ্ক 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 কলঙ্ক। শোন পাতা, আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে আমি একটু দুবলার আগাও কখনো দেব না। তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দেবে না? বেরিয়ে যা বলছি। আমিও দেখবো এই পদ্মাকে পুষ্পাঞ্জলি না দিয়ে তুমি কিভাবে থাকো। আর আমিও দেখো কেমন ভাই তুই আমার কাছ থেকে পূজা আদায় করে নেই। ইয়ো কি চাহান্দুরে দেহে একবারে তার কত শক্তি আছে। শক্তি দেখবি?
ঘরে তোর চুলের মুটাই দইরারে পদ্মা নিকাহ করিব তরে। ছায়াপত্র যদি রে চন্দ্র চন্দ্র না পাহাড় মা নারী বারে সোলের মুঠি দইরা রে চন্দ্র দাসী গো ওই রমর। হ্যাঁ আমি তোকে দাসী করবো। পুতিরা না কাস্তে পাতায়া ওইটা কালি হৃদয় পারিসা ঘরে ওরে তুই সরমেরি দাসিরে বানায়া রাখবো হইয়া আমার ঘরে। তাই নাকি চান? হ্যাঁ আমিও দেখবো আমিও দেখে এই নেবো, পদ্মাকে কিভাবে দাসী বানাও। আমিও দেখে নেবো। ছায়াপত্র যদি রে চন্দ্র হাই গো না পাহাই মা নারী বারে ওই যে দুই শরণে দাসী রে চন্দ্র বানায় ওই আমারে। শুনপাতা ছয় পুত্র খাবি তুই কালিদর সাগরে, এক পুত্র আরেকবার লোহার বাসর করে, ছয় পুত্র না খাসতে পদ্মা কালিদর সাগরে, চুলের মুঠিদের পদ্মা নিখা করবো তরে। আমিও শিবের কথা দেবী, তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় ভালোভাবে জানা আছে। চলি বলি বলি কৌশলী পুষ্পাঞ্জলি আমি নেবই নেবই নেবই। আর তুই শুনে রাখ, আমিও দেবা দেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত, নাম আমার চাঁদি সদাগর। যতক্ষণ পর্যন্ত তোকে আমার চরণে দাসী করতে পারবো ততক্ষণ পর্যন্ত বৃথাই আমার নাম চাঁদি সদাগর নয়। আমিও শিবের কন্যা পদ্মা দেবী, তোমার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত পুষ্পাঞ্জলি না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমার পিছনে ছায়ার মতো লেগে থাকবো। বিদায় চা। এই যে হুনো কো স্টেজে হারা আগে বুঝছো, হ্যাঁ ওই সাজ করতে মনে করি কথা এটি আইতে আইতে ভুললে যাই কি কমু গিয়া। ভাই কোন নগো কি কোন খালি যদি একবার ভ্যান গাড়ি ভাড়া লাগতো তাহলে স্টেজে আইতে আর যাইতে কত টাকা গাড়ি ভাড়া দর লাগতো। ভাই পয়লা বিবেকে মেয়া বলা গর রাহে। এই যে হুনে নামনে একটা কথা কই, একটা ঘোষণা দেই। ঘোষণাটা হচ্ছে, যদি আমাদের কেউ আমন্ত্রণ করেন গান শুনতে চান, আমাদের সাজঘর থেকে স্টেজটা বড় জোর 15 থেকে 20 হাত দূরে রাখবেন, ভালো কিছু উপহার দিতে পারবো। তবু দিতাছি খুব কষ্ট হইতেছে, হ্যাঁ যাইতে আইতে মনে করে ব্যাটারি চার্জ জায়গা। আর আইতে আমার পাঠ মন থাকে না। হ্যাঁ। হ্যাঁ, সাজগর করছে অনুবেগ মানুষের মরছে। না না ও তাইলে হলো চিন্তা ভাবনা কি? কেন শীতকে হ্যাঁ। শীতে মধ্যে গরম গরম নেবো গরম। তাহলে তুমি আজকে একটা গান কও। ভাই গো বুড়া মানুষ আমার গান মাসে শুনবো খালি কয় বুড়া তোর নাতিন দে গান কবি নানি কইছে ওই যে হ্যাঁ ওই যে নানি চাই রয়েছে, হ্যাঁ কইছে। কইছে আচ্ছা ঠিক আছে, আইসি যখন মানিকগঞ্জ নানি করে একটা গান শুনেছি চাই। গান তুমি কিন্তু আমার সমাজে মাঝে নাচবা। নাচিল নাইসা গাতা গাতা এ বুড়া হোক। আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার নানীরা, স্বামী মরলে কান্দিস না রে তোরা। বাহ আস্তে আস্তে ওই যে এমবুড়া আমার নানারা রাগ করবো না না, না কইছে না না বুঝি নানা করে দিও কই। না না কিছু বকশিস দিও। আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার নানারা, বউ মরিলে কান্দিস না রে তোরা। তখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল, পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা পাড়ার নানীরা,
গো ভাই হ্যাঁ ওরা নিয়ে গেছি নাতি আর ভাই কত কুলাবো নাতি ভাই রে একটা না 11 দিন হ্যাঁ জাহান শেষ গানটা কমাইয়া বস হ্যাঁ এটা কথা কই কি এটা কাম বাই কর মেলা দিন ধরে আইছি একটা তোর কাম- নানির নগে দেখা না বস হ্যাঁ বহুত সদাই পাতি কথা কই দিছ না না ও একটা কাম পাইছি কি এটা খারে খারে কামটা বাইর করলাম কোনটা ওই যে বই বই তে আগুন তাছে না ওই জন্য উচার উপরে হ্যাঁ পাশ দিয়ে যাইয়া হ্যাঁ ওগর সামন মেয়ে 2-3 জনে নাচবো ওরা তো নাচের তালেই থাকবো হ্যাঁ ওই না এটা তাইলে কাম করো না গো কি জানো কি ওই যে পিছন দিয়ে গিয়ে হ্যাঁ ওরা নাচের তালে থাকবো চাই থাকবো সামন মেয়ে পিছ দিয়ে টেয়াটি চুরি করে নিয়ে যামগা ভাই গো উনকার খবর জানো কে উনি ব্যাগ নেতা ফাটা হ্যাঁ। যদি ধরা হারে বস হ্যাঁ আমাকে বইটাতে আমাকে বইটা কামড়া হিগা লাবো না না ও যদি এলাকায় একটা নতুন আইন হইতো কোনটা মনে করে সুর যদি ধরা হারে হ্যাঁ ওই যে 70-75 বছরের যে যে বুড়া বুড়া দাদিরা আছে না ইজাবা না হ্যাঁ এবার মানুষ আম করে ফিডাইতো 2-3 ফিডা দিয়ে ওরা নেই গেতো গা শরীরে শক্তি থাকতো না ফিডা বড় হইতো না বাইরে বুদ্ধিটা তোর এক নাম্বার হ্যাঁ বো তো আইন যাবো না আমি ভাই চুরি করবো না তাহলে খামো কি করিয়া বুদ্ধি হ্যাঁ আগে তো সদা করে বাণিজ্য গেতো হ্যাঁ কর্ণধর মাঝি বাড়ি আছো কর্ণধর মাঝি না না ও আছে তোমার কোন বাপে ডাহে হেই আমরা কেরা ও মাঝি ভাই বলো তোমরা আমাকে চিনতে পারছো না না আমি সেই উজাননগরের চাঁদি সদাগর প্রণাম 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 নাতি ভাই এইটা কেরা না না এটা চিনস না আঙ্গরে গম দিব আরে না ভাই গম না উজানে নগর 700 হয়েছে কেরা লাইছে এটা প্রণাম কর আইছে সদাগর মশাই এই তো আচ্ছা, আমার বলো। সদাগর আম করে তোলাতে সদাগর সদাগর হাই হাই তাহলে ক আগে কব না ও মাঝি ভাই ও এটা কি করলে প্রণাম করলাম এইভাবে খাবলাই কেউ প্রণাম করে নাকি সমস্যা আছে কারণ দেশে এখন কারণ যদি আবার আপনার শৈলে শৈলে যদি আমার কারণ হয় তার মানে রূপ আর এখন তো কোনো কারণা নাই কারণা না করুণা যদি আইয়া পরে ওইটাই মাঝি ভাই বালক তুমি এই বুদ্ধি নিয়ে ঘুমাও কেমন করে আব্বাকে ক কই আব্বা নাগের নাতিন কব নানা কই আব্বা ও মাঝি ভাই ও এটা আপনার কি হয় আমার নাতিন মেয়ের ঘরে খোলা তাহলে আপনাকে আব্বা বলতেছে আব্বা কই বেজাল আছে কারণ কই বিয়া করো আরে বিয়ে তো ভালো কথা বিয়ে করার না কেন বিয়ের উপযুক্ত হয়েছে তো ঠিক আছে উপযুক্ত হয়েছে চিন্তা ঠিক আছে ওর অর্থ অসুখ অসুখ হ্যাঁ আরে কি অসুখ হয়েছে ও বিছনায় মূর্তি হাট! হ্যাঁ মিশা থাকস না বুড়া শয়তান সদাগর মশাই আচ্ছা বলো আমাকে বাইতে মুতি না তাহলে কোথায় মনে করেন মাইসে নিয়ে যদি খাওন দাওন কম দেয় হে বাইতে মুতি এই বিয়াদব জানি কোথাকার মিশা থাকবেন না না জানি না হইনা মাইসের নাম ধরে ডাক পান না কারণ আমার নাম বিয়াদব না তাহলে আঙ্গো বাবার নাম বিয়াদব হাট! আবার খিলখিল করে হাসছে তোমার নাম বেদব তাহলে তোমার আব্বার নাম জানি কি আব্বার নামই তো বিয়াদব আমার নাম আদব ও সুন্দর নাম তোমার হ্যাঁ। আচ্ছা তোমার আম্মুর নাম থাইগিয়া আরে কও না দাদা না থাইগিয়া একটু কও আঙ্গো মার নামই তো থাইগিয়া হাই! ওইভাবে কেউ কেউ হাসে নাকি ও বাজি ভাই তুমি কি আসলে বিয়ে করবে হ্যাঁ দেখুন অবস্থা মুখ জায়গা নেই বলছে বিয়া করবো মাঝি ভাই তুমি রুমাল দিয়ে ডাকছো না হাত দিয়ে ডাকছো রুমাল নাই ও ভাই খালি মুখটা ডাইকে শরম ডাটকাইলাম ও মাঝি ভাই ও বিয়ে করলে তো শরম করা যাবে না প্রথম তো এই জন্য একটু শরম করে তার মানে আগে তুমি বিয়ে করোনি না তাহলে এখন বিয়ে করবে তাই না হ্যাঁ সদাগর মশাই ও মাঝি ভাই ও তুমি বিয়ে করলে তোমার বউকে কি করে ডাকবে আমি জানি ওটা কি কই ডাক আচ্ছা বলো তো আম্মা কুমু হাই! ও মাঝি ভাই ও। এই পাগলের কাছে কেউ কোনোদিন বিয়ে দেবে না আমি চাই সদাগর মশাই আমরা বাইরে রেখে আমার নাতিন বুঝে নাই বুঝুন
আপনার এই চলার সদাগর এটা ব্যবস্থা করুন। এই পাগলকে কখনো মেয়ে দিবে নাকি? সদাগর মশাই আপনার আমি দুইটা ভাও ধরি আমার আপাতত 6 মাসের লেগে একটা মেয়ে হাওলা এই! মেয়ে কোনদিন হাওলাত দেওয়া জানি? টাকা পয়সা হাওলাত দেয়, কন্যা কখনো কেউ কোনোদিন হাওলাত দেয় না। আমার ভাগ্যে তেলে বিয়া নাই বিয়ে কেমন করে থাকবে? তুমি যখন বউকে মা বলে ডাকবে কেমন করে থাকবে? বুঝি না আন্তাজি কইছি সেই জন্য সদাগর মশাই আচ্ছা দেখুন এটা ব্যবস্থা করুন জানি। একটা ব্যবস্থা করেন দুইটা বেদা গাদা কইরা কই কি করিয়া? ওই কি জানি কয় সেটা কইছি কি এর মানে বেদা? ব্যাগারটা কবে ব্যাগারটা ঘেটা ঘেটা তুমি বেগারটা ওই শব্দটা উচ্চারণ করতে পারো না? না দেখুন তাহলে তো কেমন করে তুমি বউ পালবে? ও বাজি ভাই, ও, তুমি বইটা হাতে নাও। খেলার ছুটে বইটা ফালাই দিছি আসলে বিয়ে করবে তাই না? হ্যাঁ ও কথা হলে তো মুখটা সুন্দর হয়ে যায়। হাই হাই কি বাবা। দিনটা দেখা যায় ও বাজি ভাই, সারা খারাইসা মরদা। তোমার জন্য একটি পাত্রী দেখছি। কোথায় জানো? কই আমার বাড়ির উত্তর পাশে রমানন্দের একটি মেয়ে আছে। ও ওটা চলবো না কারণ ওটা বাম্পারে মার খাওয়া এই! আর বাম্পার তো থাকে গাড়ির, মেয়েদের কোনো বাম্পার থাকে নাকি? নাতি ভাই ও ও মেয়েটা তুই দেখছো দেখছি আমাকে রাখিবে ওটা আড়ার সাইজ বল না আর কেমন করে হাঁটে? এই যে এমনে যায় আর যাও তো না ও মাঝি ভাই, ও ওইটা কি বাম্পার? হ্যাঁ হাট! সদাগর মশাই আচ্ছা বলে মেয়ে ওটা না পছন্দ করছে আরো মেয়ে আছে আপনার আরেকটা মেয়ে আছে আরেকটা কোনো ওই যে আমার বাড়ির পূর্ব পাশে গণেশ দার একটি মেয়ে আছে। ওটা চলবো না কারণ ওটা যদি আকইরে কান দেন মনে হয় যে দোকান ঘরে শাটার খুললে থইছে ও মাঝি ভাই, সদাগর মশাই আচ্ছা বলো। আমি নিজে ঘর মধ্যে নাই তার মানে আমাদের নিজের মধ্যে? যদি আপনি বাড়িতে কেউ থাকে এই মাঝি, তুমি তো যাতে মাঝি, তাই কি হয়েছে ফুলা তো বলা তো তাই কি? ফুলা সোনার আংটি বেকাও বললা বাবা, তুমি তো পাগল নিজের জন্য অন্যের জন্য, তাই না? উবেলায় ভাগলামি করি না উবেলায় তাহলে ঠিক আছে ও মাঝি ভাই, ও সত্যি তো তুমি বিয়ে করবে তাই না? হ্যাঁ। আমার একটি ছোট বোন আছে, তুমি বিয়ে করবে? সদাগর মশাই আচ্ছা। আমনে যদি কই আমনে টল্লা দে সদাগর আমনের কথা আমি ফালা হারমু তাই না? ওই কষ্ট মশল নইয়ে থাকমু তাই নাকি? হ্যাঁ এই হ্যাঁ, নাতি ভাই হ্যাঁ। তোর একটা কথা কই কি তুই তো সদাগর বোন বিয়ে করবি হ্যাঁ। সদাগরে তোর সম্পর্কে কি হবো কষে দেখি আমি এটা কহমন আগেটা কইয়ে ঠকছি দেখে কষে দেখি ও আমি যদি সদাগরে যদি বুনে আমি বিয়ে করি হ্যাঁ। সদাগরে আমি বাবা কমু বিয়ার বিয়ার বারোটা বাজাই দিল বিয়া ঠিক করি এক কথাকে বিয়া ভাঙিয়া দেয় তাহলে কি কমু তুই যদি সদাগর বোন বিয়া করস হ্যাঁ সদাগর তোর বড় ভাই হবো সদাগর তোর সম্বন্ধে হবো ও নমস্কার হ্যাঁ সুমন্তি নমস্কার। ও ঠিক আছে কি বললে? নমস্কার সম্বন্ধে বলছে বড় ভাই আর সম্বন্ধে এক কথাই ও মাঝি ভাই, হুম তোমাকে ভয় দেখাচ্ছি, মারবো না। মারলে আপনার বইনেরই কষ্ট হবো ওরে বাবা বিয়ার খবর না দিউন ও মাঝি ভাই, কি বলে আদর করতেছে আমি তোমাকে আমার ছোট বোন দেবো, কিন্তু একটি শর্ত। আবার কি শর্ত আমার একটা 14 নিগা মধুঘর তৈরি করতে হবে, আচ্ছা করমু তাই নাকি? হ্যাঁ তবে একটি কাজ করো, কি কাম তুমি কালীদর সাগরে গিয়ে আমার একটা 14 নিগা মধুঘর তৈরি করো, আমি আসছি। তুমি একটি ডিঙ্গাটা তৈরি করো। না না ও তাহলে এই যে কাম করো কি তাহলে সদাগর ডিঙ্গাটা তৈরি করে হালাই হ্যাঁ ধরো নানা ডিঙ্গা সাজাও গো আই জামার সদাগর বাণিজ্যে যাইব বলো হরি হরিবল নানা ডিঙ্গা সাজাও গো আই জামার সদাগর বাণিজ্যে যাইব নানা ডিঙ্গা সাজাও গো ছয় পুত্র লইয়া চাঁদো যাইব বাণিজ্যে আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে
মাঝি ভাই একবারে কাম কমপ্লিট করে রয়েছি আমার কাজের কি করেছো সদাগর মশাই আচ্ছা বলো জল ছিল 13 তলা, ডিঙ্গা দিয়েছি 14 তলা, হ্যাঁ উপরে শালুটা নিয়েছি। সতী স্বামিত্রী যারা তারা স্বামীর জন্য আরাধনা করে সন্তানের জন্য মঙ্গলা করে হ্যাঁ স্বামী, তুমি তোমার স্বামী সন্তানকে অনেকই ভালোবাসো তাই না হ্যাঁ স্বামী। ওগো সনেকা বলেন স্বামী, আজ আমি কোথায় যাব কোথায় যাবেন? ওগো সনেকা বলেন স্বামী, আজ কোথায় যাব তুমি শুনবে শুনবো। প্রিয় গো, বিদায় দাও বিদায় দাও প্রিয় গো স্বামী, প্রিয় বিদায় দেওয়া স্বামী, প্রিয় আমি কেমন করে বিদায় দেব আমাকে যে স্বামী? বিদায় দিতে হবে আপনাকে বিদায় দিয়ে আমি থাকবো কেমন করে স্বামী? ওগো প্রিয় আমাকে যে বিদায় দিতে হবে এ গো, আপনাকে বিদায় দিয়ে গো না প্রিয় আমি থাকিব কেমনে গো? আমি থাকতে আমাকে পারবো না। আমারও যে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না আমি থাকতে পারবো না স্বামী, আমি থাকতে পারবো না। প্রিয় হে ছয়টি সন্তান লইয়া প্রিয় গো স্বামী, প্রিয় যাইব বা না, গো না স্বামী, হ্যাপি আহ, আমাকে তো বাড়িতে যেতে হবে আমার সন্তানকে ছাড়া আমি থাকতে পারবো না। স্বামী গো, স্বামী সন্তান ছাড়াই আমি গো, স্বামী বাঁচিব কেমনে গো? না প্রিয় না স্বামী, এই যে আমার গুরুদেবের আদেশ আমি আমি কেমন করে আমাকে যে বাড়িতে যেতে হবে প্রিয় স্বামী, আমার গুরুদেব আমাকে আদেশ করেছে স্বামী, আমাকে যে বাড়িতে যাত্রা করতে হবে তাহলে এ, আপনি বাবা। বাড়িতে যাবেন। হ্যাঁ তবে আমার একটি কথা স্বামী, বলো সনিকা আপনার সঙ্গে কে যাবে? আমার সঙ্গে কে যাবে তুমি জানো হ্যাঁ, কে যাবে? আমার সঙ্গে যাবে আমার গুরুদেবের আর আশীর্বাদ আর সঙ্গে যাবে মাঝি মোল্লা আর আর সঙ্গে যাবে তোমার বুকের মানিক 6টি সন্তান স্বামী, সনিকা একদিকে সন্তান, অন্যদিকে স্বামী, সনিকা আমি কেমন করে বাঁচবো বলতে আমার পারো যাত্রা স্বামী? পথ তোমার আখি জল ফেলো না ঠিক আছে, সনিকা আমি আর আপনাকে বিলম্ব বারণ না করে করব। যাও তোমার সন্তানকে বাণিজ্যের ঠিক আছে। সাজে সজ্জিত করে আপনি দাও এখানে দাঁড়ান, আমি আমার সন্তানকে সাজিয়ে ঠিক গুজে নিয়ে আছে। আসছি। মাঝি ভাই সদাগর মশাই তাহলে হ্যাঁ আমি লক্ষ্মীটা গাইলে এখানে বসে পড়ি ঠিক আছে মাঝি ভাই আপনি বাণিজ্যে চলে যান নৌকাটা করি আগে মরার হতি না রে কইলা ওই মানিক ঘুম যাই বিয়া বইল তা থুইয়া মরার হতি নে মরার হতি নে এই মানটা কি পাইছে হ্যাঁ এই সর দিয়া নদী নালা পারো হারি না বুড়া মানুষ ও ফারে যাই কে ভাগ হইরা গো আগাও হারি না সারা শয়তানের বুড়ি
মুহুন্দে ভালো আছে ওই এই চোখে দেখো না মরা দেহ তুই চোখে দেখস না লো এই বুড়ি খারাপ এটা এই ভাইয়া ভাত দিচ্ছি রে খাচ্ছি না বুড়ি মরা দেহ রে বুড়া সম্পদের মধ্যে খুশা মারছে লো এই বুড়ি ওই, ইনি কে রাইছ নদীর ঘাটে তুমি মাথা চোখে দেখো না ও এইটা মাথা ও আমি বুঝতে পারবো ওইটা মাথা ওই তুমি কারা এলা আমি কর্ণধর মাঝি ও পাজি আর মাঝি ও মাঝি হ্যাঁ ও নাতিলো ও আমার এটা উপকার করবা কেন উপর করে করবো ওই ওইটা কইছি কেলে কইছি আমার একটু উপকার করো ও উপকার কি গো নদীর ওভার হ্যাঁ। আমার নাতি বিয়া হইছে হ্যাঁ। এই নাতির প্রসব বেদনা হইছে হ্যাঁ ওভার একটু পার কইরা দেও এটা সদাগরের রিজার্ভ নৌকা হ্যাঁ। সদাগর কাছে না হই না তোমার আমি নৌকা উঠা হম না তাহলে একটু হই না হই সদাগর মশাই মাঝি ভাই এক বুড়ি কয় পার করো পার করো ও মাঝি ভাই ও বুড়ি কেন কোথায় যাবে বুড়ির নাতিন বিয়া দিছে যমুনার ওই পার ভালো কথা নাতিন বিয়া দিছে নাতিনের প্রসব বেদনা ও মাঝি ভাই ও বাচ্চা হবো মাঝি ভাই বলুন মাজননীর প্রসব ব্যথা যে খুব কঠিন ব্যথা হ্যাঁ একমাত্র মাই জানে অবশ্যই বুড়ি যদি ওপারে গেলে তার নাতিনীকে ভগবান উদ্ধার করে দেয় তাহলে যে ভগবান তাকে রক্ত হয়ে যাবে ও মাঝি ভাই বলুন বুড়িকে নৌকাতে তুলে নৌকা ছেড়ে দাও বেয়ে যাও নদীর ওই পারে বুড়ি ও দাদা হ্যাঁ ওই নাতিলো ও এবার কষা কইরা দরস খেলো সালাম জানা নরম কইরা ধর ওই যে দাদি আগামটা কই যাইছ ওই চলে ওইটা কবা কইছি বুড়ি খোঁচা মারে কোন রে বাহ ডে উঠছে গড়ে রে কেমনে পারি ধরি রে দিবানিসি কান্দি রে নদীর কোলে বইয়া সদাগর মশাই মাঝি ভাই নৌকা তলা ছিল নাকি কার কারণ ফুসফুস করে কেন জল উঠেছে নাকি দেখি না তো ও মাঝি ভাই ইয়ো, এ হে এ কি বুড়ি কোথায় এই যে ওখান থেকে না বুড়ি দেখলাম বুড়ি ওখান থেকে সেরি আরে ওই চাক বেটি কানি পদ্মা তুই কেন আমার 14 টিকা মধুঘরে প্রবেশ করেছিস এই কালিদাস সাগরের মাঝে তোমার ছবির বংশ নির্বংশ করে দেব এই! চিৎকার করো না চাঁদ মুখ সামলিয়ে কথা বল সারাম জাদি আমি জানতে চাই তুই আমার 14 টিকা মধুঘর থেকে চলে যাবি কিনা যাব না মাঝি ভাই বলুন দাঁড়িয়ে দেখছো কি তুমি পদ্মার্শনে পাবে না এটা কি গো ব্যাপার না তো তাই নাকি হ্যাঁ তাহলে দেখো একবার এই যে যাও গা আমরা ফোলাম সোলাম না বাড়িতে কথা খবর খাবাতে যায় করে এই শালা পাইতে তো মারছে জাগা কইলাম বানালো জাগা নলে তোর কবলে এই শনি আছে কই দিলাম এই মুসলমান মান্দা ভাঙা ভালামু আমার জন্য রাগ উঠে কই দিলাম ওই সিজে কামবো না ওই সিজে কামি ডরাই না মন দেখি বুড়া ভালো যাও গা কিন্তু উলা ভালা করে লাভ আছে আমরা কেন মেলা খুশি শুভ কাম যায় জাগা যাবি না এই পদ্মা যে আমার রাগ ওঠে আমার কামড় সময় থাকে না কিন্তু কই দিলাম মনে রহিস
জানি না তুই না বলো হরি হরি বল ভগবান আচ্ছা পদ্মার মাইরা ঘেটা ঘেটা করে হলাম পদ্মার কুস্তি মাইরা নই এই এই বডিটা দেখছ হন আমার বডি বাই করছি ওহন জায়গা এই বডিটা বাই দিলে তুই খান খান হয়ে যাবি কইলাম হ্যাঁ যাবি না আই গিয়া হ আহ এমনি আহ তোর মান জানো এগুলো কথা নেই বলো হরি হরি বল মাঝি ভাই ও মাঝি ভাই পদ্মা কমে গেল ও মাঝি ভাই ও কাপড় নষ্ট হয়েছে নাকি হ্যাঁ পদ্মা গেছে গা কারণ তোমার ভাব দেখি বাপ দেখে দে হাই রে শক্তি রে। বডি ডাকি ও মাঝি ভাই ও পদ্মা সত্যি গেছে গা? গেছে গা একবারে নন জায়গা আমরা বাড়িতে থেকে আচ্ছা না ওই সামন দিকে চেয়ে থাক এটা আমার বেশ সরম খা অন্তর বইছে ফুসফুস করে তাহলে দেখাচ্ছে তো মেয়ে ভোলা মাঝি কর্ণধর বাঁচতে চাইলে তুমি এখান থেকে চলে যাও, তা না হলে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না। হ্যাঁ ডরে না ভোলা না মাঝি ভাই ও তুমি পারবে না, যাও এখান থেকে চলে যাও, তুমি যাও। সবার আমরা পাই ধরে কই আর কারণ? সুযোগ দিন কি করবে তুমি? আর সুযোগ দিন চেষ্টা করি আর নাতিন তো গেছে আরে আমি তো বলছি তুমি পারবে না, তুমি চলে যাও। দেখি আর সুযোগ দিন পারবে তুমি, হ্যাঁ পারবো বুঝছো কিন্তু। হ্যাঁ বুঝছি আচ্ছা যেয়ে দেখো। যাবি না তুই বড় কথা মা কোনো কথা নেই যাবি না নানি এরকম এই দশ জায়গা বিপদে বললাম বুড়া বড় জায়গা জায়গা যাবি না যায় না খেলে পর্দা কইছি না কাপড় চোপড় থবো না সদাগর মশাই মাঝি ভাই আর একটা আছে এই বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা, আসো না এটা খামু বেরিয়ে যা। আরে এই পদ্মা, চাঁদ, আমি জানতে চাই তুই আমার 14 টাকা মধ্যে ঘর থেকে চলে যাবি কিনা। যাবো, কিন্তু আমি তোমার শেষ দেখে তারপর চলে যাব। তারপর হ্যাঁ, তুই আমার শেষ দিকে চলে যাবি, তুমি শুধু দেখতে থাকো। তাই নাকি? কোথায় প্রবণ? তুমি কি আমার ডাকে সাড়া দিবে না? ইয়োরে প্রবণ প্রবণ